100 টাকায় কিনে 21% 100 টাকায় কিনে 4-এর 7 অংশ 21% ক্ষতিতে 21% লসে বিক্রি করলো। বাকি অংশ কত টাকায় বিক্রি করলে, বাকি অংশ কত প্রফিটে বিক্রি করলে মোটের উপর 6% লস হবে মোটের উপর। আচ্ছা দেখো, মোটের উপর 6% লস মানেটা কি? দেখো আমি এখানে বোঝাচ্ছি বলে অনেকটা করছি, কিন্তু তোমাদের এত করার দরকার নেই। হ্যাঁ, যেমন দেখো 100 টাকার জিনিস যদি আমি 6% লসটাকে যদি কনজিউম করি তাহলে কত হবে? 94, 6 টাকা কম 94, 100 টাকার মধ্যে। ঠিক আছে, এইখানে যে 100 টাকাটা দেওয়া আছে না, এটা মানুষকে কনফিউজ করার জন্য দেওয়া আছে। এই 100 টাকা দেখে কখনোই কনফিউজ হবে না, কারণ 100 টাকা তোমাকে বরবাদ করার জন্য বসে আছে। এই যে দেখো 4-এর 7, ঠিক আছে, এই 4-এর 7 তুমি 7টাকে 100 ভাগ করতে পারবে? 100 টাকে 7 ভাগ করতে পারবে? হবে না, পয়েন্ট আসবে, পৌনঃপুনিক, দশমিক, সেই যাচ্ছাদের কাণ্ড হবে। তাহলে অত কিছু আমার করার দরকার নেই, আমি এখানে একটা অ্যাজুম করবো। কারণ আমাকে তো চেয়েছে একজ্যাক্ট পার্সেন্টেজে যে 6% অফ, তাহলে আমি একটা সংখ্যা ধরে নেবো, এই 100 টাকা ভুলে যাবো, এমন একটা সংখ্যা ধরবো যেটা 7 দিয়ে চলে যাবে। তাহলে আমি এখানে 4 ভাগ করে দিতে পারবো, 3 ভাগ করে দিতে পারবো। সুতরাং এমন একটা সংখ্যা ধরো যেটাকে 7 দিয়ে ভাগ করতে পারি। 70ই ধরে নেবো, ইজি। 70 যদি ধরে নিই তাহলে 7 দিয়ে যদি ভাগ, 7 দশে 70, 4 দশে 40, তাহলে একটা 40 আছে, একটা 30 আছে। বোঝা গেল? একটা ভাগে 40 আছে আর একটা ভাগে 30 আছে। এবার এই যে টোটাল যে 70টা, এই 70টাকে 70 ওই কন্ডিশনে আমি 70 টাকা ফেলিয়ে দেবো। 70টা কি বলেছে না, আমার লস কত কনজিউম করতে পারবো? আমি 6% লসটা ডিপেন্ড করতে পারবো, মানে 70 টাকা আমি 6% লস সহ্য করতে পারবো। আর 70 টাকা 6% লস মানে কি? এটা 6/100 করে এর ভ্যালুটা বার করে 70-এর সঙ্গে মাইনাস করার থেকে এইটা হচ্ছে যে 94 দিয়ে দাও, বাই 100 করে দাও, দেখবে এক্সাক্ট ভ্যালু চলে আসবে। একটা শূন্য, একটা শূন্য, ঠিক আছে। তাহলে এখানে কত আছে? 100, এই 94 94, তাহলে 7-4-এ 28-এর 8 হাতে রইল 2, 7 লং 63, 2-এ 65, আর নিচে 10 আছে, দশমিক। দেখো এক লাইনে বেরিয়ে গেল 65.8, ঠিক আছে। তাহলে আমার ইকুয়েশনটা এখানে বসাতে হবে। দেখো 40টা আমি একটা দামে বিক্রি করব, তারপর 30টা একটা দামে বিক্রি করব, যেটা টোটাল যে দামটা হবে সেইটা যেন 65.8 এসে থেমে যায়। ঠিক আছে, এর থেকেও বেশিও না, এর থেকেও কমও না, কারণ আমার এটা হচ্ছে যে আমার মেন ভ্যালু কত ছিল? 70, এখান থেকে আমি 6% ক্ষতিটা স্বীকার করছি। ঠিক আছে, এবার 40টা কী করছে না, 21% প্রফিটে বিক্রি করছে। 40-এর 21% যদি 40টা 21% লসে বিক্রি করছে। 40টা যদি 21% লসে বিক্রি করে কত হয়? 40-এর 21% লস মানে 79, 21% লস মানে কত? 79, এর নিচে 100 দাও, 9, 6, এই 4 লং 34-এর 6 হাতে রইল 3, 4 7-এ 28, 28 দিনে 31, এই যে নিচে 10 আছে এটা কেটে দেব, তারপর 31.6। তাহলে এই যে এইখানে এই ভ্যালুটা, হ্যাঁ, এটা কত টাকায় বিক্রি করলে এটা সমান হবে? দেখো এইখান থেকে এটা মাইনাস করলে বাকিটা এখানে থাকবে, এইখান থেকে এটা যদি মাইনাস করে দিই তাহলে বাকিটা এইখানে থাকবে। তাহলে 65.8 মাইনাস 31.6, 2, 4, 3, তাহলে 34.2। এইবার দেখো, তাহলে আমরা এটা এখানে কি প্রফিট করেছি? দেখো এখানে 30 টাকা ছিল, এখানে 34.2, তাহলে প্রফিট কত করেছি আমরা? 4.2 পয়সা। এখানে লস করেছি 31.6, আর এখানে প্রফিট করেছি কত? 4.2, দিয়ে টোটাল আমার কত হচ্ছে 65.8। ঠিক আছে, এই যে 4.2, এইটা আমি কত টাকায় প্রফিট করেছি? 30 টাকায়। আমাকে কি চেয়েছে? পার্সেন্টেজ চেয়েছে। দেখো মোটের উপর 6% ক্ষতি হবে, শতকরা কত লাভে বিক্রি করলে, শতকরা কত লাভের বিক্রি করে, যখন এই শতকরা কতটা আসবে না, ইন্টু 100 দিত, এটা আপনার 30-এর মধ্যে। আমরা 100 টাকায় 100 ঝামেলায় আমরা এখানে 100 ঝামেলায় যাব না বলে এই এত নাটক করলাম, 40, 30, 70কে অ্যাজুম করলাম। ঠিক আছে, তাহলে আমার এখানে কত? 30-এর মধ্যে 4.2 টাকা প্রফিট হচ্ছে 30-এর মধ্যে, মানে এটা আমি লাভে বিক্রি করেছি। তাহলে ইন্টু 100, তাহলে 100 টাকায় কত? কাটুন, আর এখানে একটা দশমিক আছে না, এখানে আর একটা শূন্য হয়ে যাবে।
3 14 3 42 3 14 42 হ্যাঁ 14%, ঠিক আছে। এটা হবে আনসার। দেখো এই যে 100টা না, এই যে কোশ্চেনে দেওয়া আছে যে 100টা, এই 100টাকে পুরো সম্পূর্ণ এড়িয়ে যাও, তুমি তোমার মতন করে করো। 70 ধরে নাও বা 140 ধরতে পারো, সেটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। 140 ধরলেও সেই একই জিনিস হবে, কারণ আমাকে 7 ভাগ করতে হবে। এই নিচে যে 7টা আছে, এই 7 ভাগ করতে হবে, তবে গিয়ে আমি 4 ভাগ করতে পারবো, 3 ভাগ করতে পারবো। আমি যদি 7 ভাগই না করতে পারলাম, তাহলে 4 ভাগ করবো, 3 ভাগ করবো কীভাবে? ঠিক আছে, এটা একটু কঠিন কোশ্চেন, তবে যদি প্র্যাকটিস করো সেটা সেট হয়ে যাবে। এটা আমি বোঝালাম বলে এতটা ক্যালকুলেটিভ হলো, কিন্তু এতটা হবে না, ঝাটঝাট হয়ে যাবে।